আসসালামু আলাইকুম। সর্বপ্রথম পাইথন প্রোগ্রামকে আউটপুটে প্রদর্শন করার জন্য আমাদের কিছু মেথড ফলো করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের কম্পিউটারের ডেস্কটপে চলে আসতে হবে। ডেস্কটপে আসার পরে আমাদের টাইপ করতে হবে কিবোর্ড থেকে, অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর কি একসাথে চেপে কমান্ড প্রম্পট বা রান কমান্ডটি নিয়ে আসতে হবে। এখানে রান কমান্ডের যে ডায়লগ বক্সটি রয়েছে সেখানে আমাদের সিএমডি লিখতে হবে। এরপরে সিএমডি লেখা হলে আমাদের এন্টার প্রেস করতে হবে। এরপরে এখানে আমাদের একটি ডেস্কটপে ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটি আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা চাইলে কমান্ড প্রম্পটটির মাধ্যমে করতে পারি। তো কমান্ড প্রম্পটটির মাধ্যমে আমরা ফোল্ডার কীভাবে করব, এর জন্য আমাদের লেখা দরকার হবে mkdir। এরপরে আমাদের একটি স্পেস দিতে হবে, দেন এখানে আমাদের ফোল্ডারটির নাম দিতে হবে। ফোল্ডারটির নাম আমরা এখানে পাইথন দিচ্ছি। এরপরে এন্টার প্রেস করতে হবে। আমাদের ফোল্ডারটি মূলত তৈরি হয়ে গিয়েছে। এখন এই ফোল্ডারটি আমরা প্রবেশ করতে হবে। এর জন্য আমাদের সিডি দেন ফোল্ডারের নামটি লিখতে হবে। এরপরে এন্টার প্রেস করতে হবে, অর্থাৎ আমরা ফোল্ডারটির মধ্যে প্রবেশ করেছি। এখন আমাদের লিখতে হবে কোড স্পেস ডট, দেন আমাদের এন্টার প্রেস করতে হবে। দেখুন আমাদের ভিএস কোড এডিটরটি ওপেন হয়েছে। এখন এখানে আমাদের পাইথন যে ফোল্ডারটি সেটি দেখতে পাচ্ছি। এই পাইথন ফোল্ডারটির ভিতরে আমরা একটি ফাইল তৈরি করব। তার জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করব। এরপরে এখানে আমাদের একটি ফাইলের নাম দিতে হবে। তো ফাইলের নাম হিসেবে আমরা দিচ্ছি test.py। ওকে, এরপরে আমরা এন্টার প্রেস করব। দেখুন আমাদের কোড লেখার জন্য আমরা মূলত আমাদের একটি ফাইল তৈরি করে ফেলেছি। এখন এখানে আমাদের লিখতে হবে প্রিন্ট দেখুন আমরা মূলত আমাদের পাইথন কোড লিখে ফেলেছি। এরপরে আমাদের এই কোডটিকে রান করার প্রয়োজন হবে বা আউটপুট প্রদর্শিত করতে হবে। এর জন্য আমরা কয়েকটি মেথডে আমাদের আউটপুটটা রান করতে পারি। তার মধ্যে একটি মেথড হচ্ছে টার্মিনাল ব্যবহার করে, অর্থাৎ আমরা টার্মিনালে গিয়ে এখানে নিউ টার্মিনালে প্রেস করলে আমাদের টার্মিনালটি ওপেন হয়ে যাবে। এখন এখানে আমাদের কয়েকটি কমান্ড প্রম্পট রয়েছে, তার মধ্যে পাওয়ারশেল একটি। তো পাওয়ারশেলের মাধ্যমে আমরা মূলত আমাদের এই কোডটি রান করতে পারবো। তার জন্য এখানে লেখার প্রয়োজন হবে যে পাইথন স্পেস আমাদের যে ফাইলটির নাম সেটি, অর্থাৎ test.py। এরপরে আমাদের এন্টার প্রেস করতে হবে। দেখুন এখানে মূলত আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রদর্শিত হয়েছে। এছাড়া পাওয়ারশেল ছাড়া আমাদের টার্মিনালের কমান্ড প্রম্পটের মাধ্যমে মূলত আমরা আমাদের এই কোডটি রান করতে পারবো। তো আমরা কমান্ড প্রম্পট সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে একইভাবে আমরা পাইথন স্পেস
test.py লিখে এন্টার প্রেস করব। দেখুন এখানে আমাদের কোডটি রান হয়েছে। এছাড়া আরেকটি টার্মিনালেরই আরেকটি শেল আছে, সেটি হচ্ছে ব্যাশ, যেটি আমরা কাস্টমাইজডভাবে করে নিই। তো এই ব্যাশটি যখন আমরা গিট ব্যাশটি যখন সিলেক্ট করব, সেম ওয়েতে আমাদের লিখতে হবে পাইথন স্পেস test.py। ওকে, এরপরে আমাদের এন্টার প্রেস করতে হবে। দেখুন অর্থাৎ 3টি শেল ব্যবহার করেই আমরা মূলত আমাদের কোডগুলোকে রান করতে পারি। এটা হচ্ছে মূলত সবচেয়ে সহজ পদ্ধতি। এর থেকেও একটি সহজ পদ্ধতি রয়েছে। আমাদের কোনো কিছু টাইপ করা ছাড়াই যদি আমরা সরাসরি আমাদের এই পাইথন কোডটিকে রান করতে চাই বা আউটপুটে প্রদর্শন করতে চাই, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন ঠিক ডান পাশে এখানে রান পাইথন ফাইল নামের একটি আইকন থাকবে। তো আমরা যখন এই আইকনটিতে ক্লিক করব, দেখুন অটোমেটিক টার্মিনাল ওপেন হয়ে নতুন একটি হ্যালো ওয়ার্ল্ড নতুন একটি কমান্ড প্রম্পটে টার্মিনালেই সেটি আমাদের প্রদর্শিত হয়েছে। অর্থাৎ এটি মূলত বিল্ট ইন পাইথন শেল। দেখুন এখানে লেখা রয়েছে পাইথন। তো এই পাইথন বিল্ট ইন শেলটি মূলত অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা মূলত যে কোনো একটি ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।